প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউর সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের নাইরপুর এলাকায় অবস্থান করছি এবং আপনারা জানেন গত কয়েকদিন ধরেই কিন্তু সিলেটের চরম জলাবদ্ধতা নিয়ে কিন্তু নানা কথা হচ্ছে এবং নানা বিষয়ই কিন্তু আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে সিলেটের বন্যা পরবর্তী সময়ে সিলেটের অনেক উঁচু উঁচু জায়গায়ও প্রায় ঘণ্টাখানিকের বৃষ্টিতে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠেছে, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে গভীর রাতে সিলেট নগরের নাইরপুল এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নিষ্কাশন চলছে এবং মূলত ড্রেনের ভিতরে যে কৃত্রিম ভাবে যে পলিথিন সহ যে ময়লা আবর্জনা তৈরি থাকে এবং ময়লা আবর্জনা যে ড্রেনগুলো পড়ে যায় সেইগুলোই কিন্তু নিষ্কাশন করা হচ্ছে। মেয়র আরিফুল হক চৌধুরী এখানে নিজে কাজের তদারকি করছেন। সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা এখানে রয়েছেন এবং কাউন্সিলররা রয়েছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ সহ কিন্তু সিটি কর্পোরেশনের বেশ কিছু কর্মীরা এখানে কাজ করছেন। ড্রেনেজ ব্যবস্থার যে বিষয়টি, তারা কিন্তু এই বিষয়টি নিষ্কাশনের জন্য কাজ করছেন। আমরা একটু আপনাদেরকে সেই চিত্র একটু যদি দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন এই মুহূর্তে নাইরপুল পয়েন্টের যে কাজের তদারকি করছেন মেয়র আরিফুল হক চৌধুরী। আপনারা জানেন গত কয়েকদিন ধরেই কিন্তু সিলেটের যে জলাবদ্ধতার যে বিষয়টি, সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। বিশেষ করে অল্প বৃষ্টিতেই কিন্তু নগরের অনেক উঁচু উঁচু জায়গা কিন্তু পানিতে তলিয়ে যায় এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমন অবস্থায় কিন্তু এই জট নিরসনে কি কি পদক্ষেপ দরকার, সে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন জরুরিভাবেই কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যেই কিন্তু শহরের যে প্রধান যে ড্রেনগুলো রয়েছে, প্রধান সড়কের ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। বিভিন্ন পাড়া মহল্লার কাজগুলো করছেন। আপনারা দেখছেন এখানে কাউন্সিলররা রয়েছেন, মেয়র রয়েছেন। আমরা একটু আপনাদেরকে সেই চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি এবং একটু যদি কথা বলার আমরা একটু কথা বলবো। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন এখানে, আমরা একটু মেয়রের সঙ্গে একটু কথা বলবো। একটু যদি কথা বলার চেষ্টা করি, মেয়র আরিফুল চৌধুরী রয়েছেন। আমরা একটু তার সঙ্গে আমরা একটু মেয়র সাহেবের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এবং সিলেট সিটি কর্পোরেশনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো মেয়র নিজেই কিন্তু তদারকি করছেন। আমরা একটু মেয়র মহোদয়ের সঙ্গে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু মেয়র মহোদয় একটু কথা বলবেন। পানির লাইন তুমি টানি নবাই নিছ হাই সব পানির লাইন এটা খাটি গেল খাটি গেল আরে ওটা তুলো ভাই এই জি স্যার এবার ওটা তুলো নো নাইবে এগুলো সাবল লাগতো সাবল এই সব এই হলো না ভাই দর্শক, আপনারা দেখছেন সিলেটের যে জলাবদ্ধতার যে বিষয়টি, জলাবদ্ধতার যে চরম আকার ধারণ করেছে, এই জলাবদ্ধতার নিরসনের যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু মেয়র মহোদয় কাজের তদারকি করছেন। আমরা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন গত কয়েকদিন ধরেই কিন্তু সিলেটের চরম জলাবদ্ধতার যে বিষয়টি সেটি কিন্তু নগরবাসীকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে গত কয়েকদিন, গত বৃহস্পতিবার এবং বুধবারের যে টানা বর্ষণ বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু সিলেট নগরীতে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এবং এই জলাবদ্ধতার কারণেই কিন্তু বেশ কিছু এলাকা কিন্তু তলিয়ে গিয়েছিল। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিজে কাজের তদারকি করছেন। তিনি এখানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা এবং আরো কাউন্সিলররা রয়েছেন, তারা এখানে কাজ করছেন। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন, আমরা একটু আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সিলেট নগরের নাইরপুর এলাকা থেকে যুক্ত হয়েছে এবং আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি যে সিলেটের নগরীকে
জলাবদ্ধতা মুক্ত করতে, দখল মুক্ত করতে কিন্তু খাল চড়া দখল মুক্ত করা হয়েছিল এবং খনন করা হয়েছিল। উভয় পাশের যে গার্ড ওয়াল রয়েছে সেই গার্ড ওয়াল কিন্তু প্রশস্ত করা হয়েছিল এবং জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন গত কয়েক বছরে কিন্তু বেশ কয়েকশো কোটি টাকার যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছিল, সেই উন্নয়ন প্রকল্প কিন্তু বিশাল এই বাজেটের প্রকল্পগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু কাজে আসছে না। বিশেষ করে জলাবদ্ধতা বারবারই কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে, জলাবদ্ধতার কারণে কিন্তু সেটি কিন্তু চরম আকারই ধারণ করছে এবং জলাবদ্ধতার এই অভিশাপের জন্য সচেতন মহল সিলেট সিটি কর্পোরেশনকে তারা দায়ী করছিলেন এবং তারা বলছেন যে বন্যার কারণে সিলেট সিটি কর্পোরেশনে বলছেন যে বন্যার কারণে নগরের ড্রেনগুলো পানি জমাট হওয়ার কারণেই কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছিল এবং গত মাসেই যে সিলেটের যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই ভয়াবহ বন্যায় কিন্তু সিলেট নগরের প্রায় উঁচু উঁচু এলাকা সব সিলেট নগরের প্রায় 80 থেকে 90% এলাকায় কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল এবং বন্যার পরবর্তী সময়ে যখন সিলেট স্বাভাবিক অবস্থায় যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু টানা বৃষ্টিপাত, এই গত 2 দিনের বৃষ্টিপাতের কারণে সিলেটে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই জলাবদ্ধতার কারণেই কিন্তু এই মুহূর্তে নগরবাসীর যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই দুর্ভোগ নিরসনে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন কাজ করছে। আপনারা দেখছেন নায়েরপুর এলাকায় চড়া এবং খাল, একটি খালের যে পলিথিন জমে যে ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনেগুলো যে আবর্জনা তৈরি হয়েছিল এবং সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে এবং সেই কাজগুলো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নিজে কিন্তু সেটি তদারকি করছেন। আপনারা সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে সিটি কর্পোরেশনের যে কর্মীরা রয়েছেন সেই কর্মীরা এই মুহূর্তে কাজ করছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে সিটি কর্পোরেশনের কাউন্সিলর মেয়ররা কাজ করছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং মেয়র মহোদয় নিজে এখানে তদারকি করছেন, কাজের তদারকি করছেন। সেই তদারকির কাজগুলো একটু যদি মেয়র মহোদয়ের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি, একটু সার্বিক একটু কাজ নিয়ে, আপনি গভীর রাতে ড্রেনেজ ব্যবস্থা যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছেন এবং কৃত্রিম সংকট তৈরি হয়েছে, অনেক বলা বলি হচ্ছে, এটি নিয়ে আমি তো এসে দেখলাম মশারি, তোমার পুরানা কাপড়, বালিশ, এরপরে পুতলা বান্না মানে সব ট্রেনে এগুলো এসে এখানে মানে স্টাক হয়ে গেছে। তো আমরা ছড়া বড়া থাকাকালীন সময় তো দেখা যায় নাই, এখন পানি একটু নামছে, আমরা রাত্রিকালীন অভিযান চলছে, আমাদের পুরো টিম আমরা রাস্তায় নামছি। আমরা এখন প্রত্যেকটা ছড়া খালের মুখগুলো আমরা দিতে, এখন যদি নাগরিক হলে যদি সেই সুযোগটা না দেন, যারা এই কাজটা করেন তারা এই কয়েকজনের কারণে সারা নগরবাসী আমরা বারবার বলছি রাস্তার উপর ফেলে দিয়ে আমরা নিয়ে যাব, কিন্তু আল্লাহর রাস্তা ড্রেনে ফেলে দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না। এই যে যতটা দেখেন এগুলা সব দেখেন এই পলিথিনের পকেটের মধ্যে বাড়ির সব কিছু, বালিশ, এরপরে খাতা, এই মশারি, এগুলা। আমরা সব কটা কি পয়েন্টে, যে সব পয়েন্টে কিছু হইলেই যে পানি স্টাক হয়ে যায়, আমরা এগুলা নির্ধারণ করেছি। যেমন নায়েরপুর, যেমন আমরা উপসরের একটা মুখ, যেমন আমরা এই বাদাম বাগিচা চকিদিকের ভিতরে একটা মুখ, তারপরে আমরা 10 নম্বর ওয়ার্ডের ভিতরে একটা মুখ, এইভাবে আমরা প্রত্যেক কালীবন্দরের চুয়াট্টার একটা পয়েন্ট, নুরজাহান ক্লিনিকের পিছনের দিকে একটা মুখ, এইগুলা দলদলি বাগান মাটির দোষে সব নিয়ে চলে আসছে এদিকে। এইগুলা আমরা এই রাতের মধ্যেই আমরা চেষ্টা করতেছি, এগুলা আমরা যেহেতু অল্প বৃষ্টিতেই সবকিছু অল্প বৃষ্টি বলতে সেই সুবাদে আপনার কাছ থেকে অনেকেই আপনারা বলে থাকেন যে অল্প বৃষ্টি, কিন্তু আবহাওয়া অফিস গত 70 বছরেও
163 মিলিমিটার বৃষ্টি গত 2 দিন আগে, যেটা 1 ঘন্টার মধ্যে যেটা হয়েছে। তো বুঝতে হবে এই বৃষ্টি ছাড়ে দিন আবার প্রবল বৃষ্টি হয়। এখন আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 19, 20 এবং 23 তারিখ আরো প্রবল বৃষ্টি হতে পারে। তাছাড়া আবার আপনার হচ্ছে এই যে চেরাপুঞ্জিতে, মানে রেকর্ড পরিমাণে চেরাপুঞ্জি, আসাম, মেঘালয় এগুলাতে বন্যায় প্লাবিত হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই পানিগুলো তো এখানে প্লাবিত। আর আমাদের ছড়ার মুখগুলো কিন্তু লাগছে নদীতে। নদীর পানি যদিও বিপদসীমার নিচে, কিন্তু মুখে মুখে তো ভরা, আমাদের মুখের উৎসগুলো পুরা ভরা। এইগুলা বুঝতে হবে। আর আর যেটা হচ্ছে কি, এটা কিছু জিনিস হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থা আছে, যার ইচ্ছা সে সেভাবেই ইউটিউবে প্রচার করতে পারে। অনেক আছেন এটাকে কেন্দ্র করে আগামী দিনে অনেক খাইস্টাইজ আছে। তো আমি বললাম খাইস্টাইজ করেন কনস্ট্রাকটিভলি, কিন্তু সস্তা করার তো কোনো কারণ নাই, এবং না জেনে অনেকে। আগামীকাল আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যে 1228 কোটি টাকা, শত শত কোটি টাকা গেল কোথায়, এগুলো আমি কালকে সমস্ত সাংবাদিকদের ভাইদের কাছে পুরো ব্যাখ্যাটা দেব। আসলে আমরা কত টাকা পেয়েছি, আসলে এই প্রজেক্টটা কি। তো শত শত কোটি টাকার হিসাব কালকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। অনেক ধন্যবাদ মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি যেমনটি বলছিলেন যে আসলে সিলেট সিটি কর্পোরেশনের এই মুহূর্তে যে কার্যক্রমগুলো চলছে সেগুলো কিন্তু আগামী বেশ কয়েকদিন ধরেই কিন্তু সিলেটের যে বৃষ্টিপাতের কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, সেই জলাবদ্ধতার কারণে যে জলজট সৃষ্টি হয়েছিল, সেই জলজট নিয়ে সিলেট সিটি কর্পোরেশন কি করছে, তার কি ভূমিকা এবং করণীয় কি, সেগুলো নিয়ে কিন্তু আগামীকাল নগর ভবনে 12টার দিকে সংবাদ সম্মেলন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। একই সাথে কিন্তু যে নগরের খাল এবং চড়ার মধ্যে যে ড্রেনগুলো যে ভরাট হয়ে গেছে, সেগুলোও কিন্তু কাজ পুরোদমে চলছিল। তো এই ছিল সিলেট নগরের নাইরপুর এলাকা থেকে আমাদের কাছে সর্বশেষ।